চিরধ্বনির তীর ধরে যেতে যেতে আমরা পিছনের দিকে চলে গেলাম, আর গিয়ে দাঁড়ালাম কোথায়? আমাদের এই জায়গাটা তৈরি হলো পঞ্চবটি বন। প্রেম সে একবার বলো জয় জয় রঘুপতি রামচন্দ্র কি, জয় জয় সীতাপতি রামচন্দ্র, জয় জয় অযোধ্যাপতি কি জয়। চলেন আজকে আমরা এই পঞ্চবটির বন, পঞ্চবটির বনে একাধারে এক ভক্ত বাস করতেন, যার নাম ছিল হীরাচন্ডা। এই যে হীরাচন্ডা আর তার স্ত্রী ছিল যার নাম হলো মাতা মোহিনী। এই হীরাচন্ডা আর মাতা মোহিনী মায়েরা আপনাদের বোঝার মতো লীলা, তবে একটু মন প্রাণ দিয়ে শুনবেন কেমন? এই লীলাটা শুনলে বুঝতে পারবেন। আমরা অনেকে বলি না বাসি পোশাকে গোবিন্দ সেবা হয় না, এঠো থালাতে গোবিন্দকে খেতে দিলে নাকি খাওয়া হয় না। তবে মনে রাখতে হবে হরি বল ভজন শক্তিটা আমাদের তৈরি করতে হবে। কি গো, যেমন তেমন ভক্ত হয়ে যাবো আর তুমি খেতে খেতে ভগবানের ধার ধারো না, আর ভগবানকে খেতে খেতে তুমি খাচ্ছ, খেতে খেতে ভগবানকে খেতে দিচ্ছ। সে জায়গাটাকে তৈরি করো। সবরই কেমন ভক্ত ছিল, সবরই চরিত্রটা একটু লক্ষ্য করো। তার প্রত্যেকটা লোমকূপের মধ্যে রাম সীতা ছিল, মানে রাম নাম ছাড়া সবরীর আর কিছু জ্ঞান চৈতন্য কিছুই ছিল না। তার দেহেতে একটাই নাম, শুধু রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা। কই সবরই তো বিষয় বৈভবে কোনোদিন ডুবে যায়নি। শুধু টাকা আমার, ছেলে আমার, সব আমার, এ ব্যাংকে টাকা রাখবো, ও ব্যাংকে টাকা রাখবো, এগুলো তো সবরই করে। ভালো করে ভাবতে হবে। অনেকে বলে এই তো মমিতাদি বলে গেল এঁঠো কাপড়েও খেতে দেওয়া যায়, আমি এঁটো করে খাচ্ছি, ভগবানকে দিলে খাবে না। কে বলেছে? মমিতাদির ওই তো ইউটিউবে শুনলাম। বলে না, এগুলো কথা নয়, এগুলো নিয়ম নয়। তোমার ভজন শক্তিটা তো তৈরি করতে হবে। সবরই কি করেছিল আগে সেটা একবার লক্ষ্য করে দেখে। ভগবান জপতে তখনই পড়ে যায় প্রকৃত ভক্তের কাছে, তা প্রকৃত ভক্তটা তো হতে হবে। আমি কোনো ভক্তের ধার ধারি না, ভক্তের পোশাকও পরি না। এই যেমন অনেকে বলে তিলক মালা নিলেই কি ভগবান পাওয়া যায়? বলে আরে না, পাওয়া যায় না। কিন্তু তুমি যে ভগবানের দাস, ভগবান তোমাকে চিনবে কি করে যে তুমি আমার চরণের সেবা? কি বাবা, অনেকে বলে তিলক সেবা করলেই কি ভগবান পাওয়া যায়, মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়। হরি বল। এইগুলো অনেক মানুষরা বলে, অনেকে মুখোমুখি দাঁড়াতেও হয় আমাদের। কিন্তু একটাই কথা আমি বলবো, ভগবানের চরণে দাস হবে। যেমন বাবা, তুমি এই প্রখর রোদের মুহূর্তে, এই যে রোদে রোদে আমরা আসছি, কলকাতায় আসতে গিয়ে কত জায়গায় পুলিশ আমাদের ধরলো। তাহলে তুমি যে পুলিশ, আমি চিনবো কি করে? চিনব কি করে? তোমার পোশাক দেখলে। ঠিক তদ্রূপ তুমি গৌর গোবিন্দ চরণে দাস, তোমাকে ভগবান চিনবে কি করে যদি তুমি এই আচরণগুলো না করো? তুমি যদি পোশাকগুলো ব্যবহার না করো, তাহলে ভগবান চিনবে কি করে? ঠিক এর জন্য পোশাক, ভগবান পাওয়ার জন্য নয়। আর এগুলো বললে কি হবে? তোমার দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হতে হতে তোমার ভক্তির উদয় হবে। আর ভক্তি যেদিন এসে যাবে, সেদিন আমার ভগবান তোমার শরীরে বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে মনে রাখতে হবে বাবা, এই যে সবরই কত বড় ভক্ত ছিল, তারপরেই তো ভগবান তার এঠোটা আমার রামচন্দ্র সেবা করেছিল। তাহলে চলেন এই সবরীর জন্মটা কি করে হলো আগে আমরা জানবো। মায়ের নাম ছিল মাতা মোহিনী, আর বাবার নাম ছিল হীরাচন্ডা। দুই স্বামী স্ত্রী ওই মাধু করে করে আমার রামচন্দ্রের সেবা দিত। পঞ্চবটির বনে একাধারে এদের একটা কুড়ে ঘর ছিল। তো মাধু করে করতে যেত। হঠাৎ বাবা সকালবেলা মোহিনী দরজা থেকে বার হলো, হঠাৎ দেখে না কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে গেছে। আর যখনই জলের ঘাটে জল আনতে গেছে, মোহিনীকে দর্শন করে বলেন ছি 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 গো,
সকালটা একেবারে মাটি হয়ে গেল। তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা শুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ হয় না। কেন? তুই নিঃসন্তানী বলে তোর মুখ দেখাও মহাপাপ। তোকে দেখে যদি কোনো শুভ কাজে যায়, শুভ কাজ ভণ্ড হয়ে যায়। সবাই কটু কথা বলছে, মোহিনী সহ্য করতে পারলো না, ছুটতে ছুটতে সে ঘরের স্বামীর চরণে আছাড় খেয়ে পড়ল, চিৎকার করে বলে উঠল, দয়াময় কি আমার অপরাধ, ও গো কৃপা কৃপা ও গো তুমি নাকি ভক্তে ভগবান। স্বামীর চরণ ধরে আছাড় খেয়ে পড়ছে। একই মোহিনী, তুমি আমার ঘরে পা ধরে কাঁদছো কেন? সকালবেলা আমি বার হয়েছে, সবাই আমাকে দেখে কত ঘৃণা করছে, সবাই আমার দিকে তাকিয়ে বলছে আমার মুখ দেখা নাকি মহাপাপ। জানো স্বামী, আমার বাড়িতে কোনো অতিথি এলে আমার হাত থেকে কিছু নিতে চায় না। যখনই শুনে আমি সন্তান সন্ততির জননী হতে পারি, বলো না, এর জন্য কি শুধু আমি একাই দায়ী? ভগবান কি পারে না কৃপা করে আমাদের অবর্তমানে আমার প্রভু সেবার জন্য কাউকে পাঠাতে? চুপ করো মোহিনী, একদম চুপ, একটা কথা বললো না। কেন ভুলে যাও? ভগবানের কাছে চাইলে কম পড়ে, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা পাবে না। তুমি বলছো হ্যাঁ, আমি বলছি তুমি শুধু তাকে ডাকার মতো ডেকে যাও। একটা কথা মনে রাখবেন বাবা, অনেক ভক্তরা ভগবানকে ভালোবাসে কেন? কিছু পাওয়ার জন্য। ভুল বললাম আমি? অনেক ভক্ত আছে, ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, দুটো নকুল দানা দেবে, এত এত চাইবে, এটা দাও, সেটা দাও, ওটা দাও। কিন্তু ভেবে দেখেছো ভগবান বলেছে গীতায় যে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় একটাই জিনিস চেয়েও, সেটা হলো কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু না। এই বিষয় বৈভাবে টাকা তোমার সুখ দেবে না। ও আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হবে। তুমি যে পরিবারকে এত ভালোবাসো, আজকে তোমার যে বউ আছে কালকের অন্যের বউ হবে। আজকে যে তোমার ছেলে আছে কালকের অন্যের ছেলে হবে। তাহলে কিসের মায়া, কিসের এত ভালোবাসা? ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, মা মোহিনীকে বলছে বারবার, হীরা চন্দ্রাল তুমি কেঁদো না মোহিনী, শুধু ডেকে যাও, কিন্তু ফলের আশা করো না। আর যারা যারা ভগবানকে ডেকে কিছু চায়, মানে ফলের আশা করে, ভগবান একেবারে তাদের ডুবিয়ে মারে। ফলের আশা করতে নেই ভগবানকে ভালোবাসতে গেলে। মোহিনী, আমি তোমার স্বামী, তুমি আমার সহধর্মিনী, কান খুলে শুনে নাও। এই সহধর্মিনী তাকে বলে, এই আপনারা আমরা এতগুলো নারী আছি, এতগুলো, আমিও একটা নারী, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, এতগুলো মেয়ের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিনী, সহধর্মিনী তাকেই বলে যে স্বামী ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি পূজায় বসে, তুলসী পাতা এনে দাও, চন্দন ঘষে দাও, তাই তো? স্বামী যে জল খাবে এটা বলতে লাগবে না। তুমি যদি সহধর্মিনী হও, আগে থেকে বুঝতে পেরে যাবে যে স্বামীর পিপাসা লেগেছে। যেটা করেছিল মর্তের মাটিতে মহাসতী অনুসূয়া। কোন মন্ত্র নয়, একটা মন্ত্র জপ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়েছিল। ওম পতি পরমেশ্বরায় নমঃ।
স্বামীকে ভালোবেসে ভগবানকে চিরতরে পেয়ে গেল। তাহলে বাবা সেরকম সমাজে নারীও নাই আর সেরকম স্বামীও নাই, তাই না? যে স্বামীর চরণ সেবা করে তুমি যে ভগবত প্রাপ্তি হবে, সে স্বামীও জগতে পাবে না আর সে স্ত্রীও জগতে পাবে না। হীরা চন্ডাল বলেছিল, মোহিনী তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। চলো আর সময় নেই, কান্নাকাটি করো না, আমাদের আরতির সময় হয়ে গেছে। চলো তুমি আমার আরতি জোগাড় করে দেবে আর আমি বসে আরতি করব। দেখবেন বাবা, এটা আমার কথা নয়, এই যখনই স্বামী স্ত্রী বসে যুগলে সেবা করবে, যুগলে ভজন করবে, সে পরিবারে যে কত তৃপ্তি, কত আনন্দ, সেটা আর অন্য কোনো পরিবারে পাওয়া যায় না। যদি তোমার স্বামী আরতি বসে, তোমাকে গুছিয়ে দিতে হবে, আরতি জোগাড় করে দিতে হবে, তবেই তুমি তার ঘরণী হয়ে তুমি ধন্যাদি ধন্য হবে। তো আজকের হীরা চন্ডাল আর মোহিনী ঠিক এমনই যুগল ছিল। প্রতিনিয়ত স্বামী স্ত্রী দুজনে বসে ভজন সাধন করত, আর ওই ভজন সাধন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এদেরই বংশের প্রদীপ, আশীর্বাদ করেন পরবর্তী দিনে ওর বাবা মা ঠাকুমার অবর্তমানে যেন ও এই অনুষ্ঠানটা চালাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকে হীরা চন্ডাল মাতা মোহিনী দুইজনে বসে মন্দিরে সেবা পূজা করে। দয়াময় তুমি কৃপা করে আমার ঘরে কাউকে দিও, আমার জন্য না, আমার প্রভুর সেবার জন্য। তুমি নাকি করুণা করুণা কর দেন ওগো ধনা রতেন চাহিনা তুমি কৃপা স্বামী স্ত্রী বসে বসে ভজন সাধন করছে। হঠাৎ ভগবান মনে মনে করলো, ভক্তের কোল আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেব। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়, কেন? আমার সেবা পূজাটা করবে কে? তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলে আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখলে তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। কি গো মায়েরা, সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না, এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন মা। প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়, এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখের জল। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাকও নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখের জল। আর ওইটা যার মধ্যে থাকবে, সে অন্তিমে সময়ও ভগবানের প্রাপ্তি হবে। আজকের হীরা চন্ডাল আর মাতা মোহিনীর, হীরা চন্ডাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না।
যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো দেখলে তো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার হয়, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করলো, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু মনে রেখো সেই সন্তানের কোনদিন তুমি মুখ প্রদর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠলো, কে 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 আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেব আর আমি ওর মুখ দেখতে পাবো না? যাও তুমি চলে যাও। কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেব, আমি ওর মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করে গেল। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্ত এবার কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায়, আর যখনই 3 দিন উপবাসী আছে কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরা চন্দ্রালকে বলছে, স্বামী যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও না, বড্ড খিদে পাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি না, কিছু খাবার এনে দাও না গো আমার। মোহিনী তুমি ভালো আছো তো? হ্যাঁ গো আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে তাহলে তুমি থাকো। কুড়ে একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চন্দ্রাল গেছে বাবা নগরে ভিক্ষা করতে, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষাই গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও। ভক্ত বার হয়েছে, তোমরা এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্দ্রাল আর ঘরে ফিরতে না পারে। কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো আমার ভক্ত অঙ্গে যেন আঘাত না লাগে, কারণ ভগবান তো ভক্তের প্রাণ, ভক্তের অধীন। ভক্ত যদি কষ্ট পায় আমার ভগবানও কষ্ট পায়। ঝড় বৃষ্টি উঠে বল, হঠাৎ বাবা পরিষ্কার আকাশ, মেঘাচ্ছন্ন পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে, হীরা চন্দ্রাল ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট কুড়ে ঘরে পঞ্চবটির বনে কেউ নেই। মোহিনী ছটফট করছে যন্ত্রণায়, চিৎকার করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষায়। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মোহিনীর কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, আর জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরা চন্দ্রাল হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে, কি হঠাৎ করে ঝড় বৃষ্টি,
যেটা বলে না বাবা, বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড়, আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে, মোহিনী মোহিনী, কে সাড়া দেবে গো? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে আর নেই। দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমালে। ও মোহিনী, তুমি ঘুমালে, একবার কথা বলো। দেখো, তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি, খাবে না? কোনো আওয়াজ কি এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সাড়া দেবে দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তাল পাতা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন মা বলা সন্তান, বাবা বলা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে বুকে তুলে তুলে নিয়ে বলে উঠলেন, আমাগিনী, হাই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকি। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, তুমি কই একটাও তো কথা বলছো না। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে, দেবটা শীতল হয়ে আছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে বলে উঠলেন, মোহিনী ওঠো, মোহিনী তুমি ওঠো, এ তোমার কেমন লীলা, কথা বলো মোহিনী, কথা বলো। ও গো দয়া ও গো কৃপা কৃপা একবার কথা বলো। নিঠুর নিয়তি ফিরিয়ে দাও আমার স্ত্রীকে, ফিরিয়ে দিয়েছ আমায়, কি করে বাঁচাবো এই মেয়েটাকে? আখি জানি উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, ফিরিয়ে দাও আমার স্ত্রীকে। দিলে না তো অধিকার, নিঠুর নিয়তি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, দিয়েছ মোরে, ফিরিয়ে দাও তুমি। আখি যা ও উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার, ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা প্রভু তুমি আমায় দিয়ে যাও, ব্যথা দে তুমি যত সুখ আর
কিছু চাইবো না, তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। যত ব্যথা তুমি আমায় নিঠুরি নিয়তি দিয়েছ আমায় আখি জলে উপহার। আখি জল উপহার, আখি জল উপহার। তুমি কেড়ে নিও না ওই একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে উত্তর দাও, উত্তর দাও। তোমার কাছে তো কোনোদিন কেঁদে বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে, কে বলেছিল তোমায় দিতে? ও মায়েরা বলো তো, একদিনের একটা বাচ্চা রেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে? পারবে না। একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেটাকে বাঁচাতে? আর সন্তান জন্ম দিয়ে গো যার মা চলে যায়, মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ হবে না। ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে নয়। আর একবার যদি তোমার চলে যায়, হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায়, তার পৃথিবী থেকে সব চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলো না দয়া বলো। একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারতে, তাহলে মেয়েটা তো খেতে অন্তত পারতো। মনে রেখো মা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, সে হাজার রাখলেও। আর ভগবান যদি বলে রাখবো, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে কাঁদছে। ভগবান মনে মনে ভাবছে, ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠালো। এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে, সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরা চন্দ্রালের পর্ণ কুঠিরের কাছে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, তো হীরা চন্দ্রাল মেয়েটাকে কোলে করে নিয়ে, স্ত্রী ভরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাভীটার নিচে দিয়েছে। গাভী, ও গাভী, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কে গো মায়েরা, আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। আস্তে, মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাব সেই চিন্তা ভাবনা। সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে না। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষে হয়। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখিরাও, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রবার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, আমা মাগো, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? আমা মাথাতে ওটা কি লাল মতো? কি ওটা? কে বলেছে পড়ে না? সব পড়ে আছে।
কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মৌমিতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মামা, সিঁদুর কেন মেয়েরা পড়ে? সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে? খুব হচ্ছে। এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা, দিদি ভাইরা জানে, এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। বলে ও সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে, ছোট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে অন্তত বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়। তাহলে যেটা সিঁদুর নয়, তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পড়ে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতে শাখা পলা, আরে লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই। এ আর নেই, কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে না। এখন পুরানো দিনে স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়। শাখা পলা লোহা পড়বে, তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতামা হনুমানকে বলেছিল। হনুমান, প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য পড়ে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছো? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপিকুলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে লাল হয়েছে। আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে, হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বাঙ্গ লাল। আমার দেখেছে হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয়ে কাঁপছিস কেন? কি হয়েছে? তো যেই না বাবা ভয়ে কাঁপছে, হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছো? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ওগো দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারে। আরে হনুমান সকালবেলা গঙ্গা স্নান করে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল হলো, বলো না জানি মঙ্গল হলো। বলো না জানি কত মঙ্গল হলো। আসলে এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে, সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পরিয়ে, আর হনুমান গলায় পড়েছে। গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তোগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিল। আর দেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হ্যাঁ, যেই না কথাটা বলা,
হনুমান কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা গো, ও গো মা, তুমি আমায় হনুমান বলো না। হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছিল, বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা, আমার রাম সীতা যুগলে বসে আছে, ওই ওই না হৃদয় মন্দির আলো করে বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে, মা গো, ওই মুক্তর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোমকূপে আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম যে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান, তুই আমায় এত ভালোবাসিস, তুই হৃদয় চিরে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? হরি বল। তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইলাম। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো, কামধেনুর পাট দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা, আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নামে লাগলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরই, মেয়েটার নাম রাখা হলো সবরী। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে, এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জব্দ হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে, ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করত। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আমরা দেখেছি তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট, ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পর ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করত। এখন কোথায় চলে গেল সেসব দিন, তাই না? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্ডাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতো। আর সবরে ঘুমিয়ে আছে, ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, ঘষে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী, আর যখনই উল্টে পড়ে গেল পাতার কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি সবরী ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর বাবাও নেই, তাহলে মেয়েটা যে পুড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরীকে টেনে বের করে আনলো, ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্ডালে জানে না
হীরা চঞ্চল ভিক্ষা করে ফিরছে আর মনের আনন্দে বলে উঠল দয়াময় ওগো ভগবান তুমি এখনো কেন ওগো নীরব হয়েছো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ তোমার সৃষ্টি তোমার দয়া মানে না কেহ আর। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জনা কত সুখী আজ দুঃখী জনার তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। যেই না হীরা চঞ্চল তোমারে দাঁড়িয়েছে দেখেন পাতার পুড়ে ঘর পুড়ে ছাই হয়ে গেল চিৎকার করে ডাক দিল সবাই বলে উঠল প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো তারপরে তুমি আমার শবরীকে কেড়ে নিয়েছো এবার আমার পালা তো তোমাকে আমায় নিতে হবে না আমি আসছি তোমার ওই সরজুরি জমি আমি প্রাণ ত্যাগ করব হীরা চঞ্চল সবে ঝাঁপ দিতে যাবে আর হঠাৎ দেখলো কি জানো বট বৃক্ষে তলে শবরী কোটি বট বৃক্ষের তলে সাগরী কড জড করে আমার গাভীর তলে ভজে নষ্টি হরি গাভীর উদর তলে ভজে হরি সাবরী কড জরে সাবরী কড জরে নাম করে ওই না গাভীর উদর তলে সাবরী কড জরে নাম করে হীরা চঞ্চল যেই না পিছনে তাকিয়েছে দেখে না গাভীর উদরের নিচে সবরী চুপটি করে বসে চুপটি করে ডাকছে বাবা হিকিরে বাবা তোর কিছু হয়নি হবে কেন দেখতে পাচ্ছ না আমি কার নিচে বসে আছি সেই যে কামধেনুটা সবরীকে উদরের নিচে চুপটি করে আগলে রেখে দিয়েছে ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে গাভীটা আমার সবরীকে আগলে রেখেছে এটাই গো ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই তারা এ জীবনে কেন কোন জীবনেই গোবিন্দ কৃপা হবে না